রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আজ বিরাট সুখবর ঘোষণা। 16 লক্ষ উপভোক্তাদের টাকা পাওয়ার কথা। এবার এই 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ জানিয়ে দেওয়া হলো। যে পিডব্লিউ লিস্টের উপভোক্তারা রয়েছেন তাদের টাকা দেওয়ার জন্য যে ফাইনাল লিস্ট তা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েতে, বিডিও অফিসে ইতিমধ্যেই খসড়া তালিকা ঝোলানো হয়েছে। ওই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরই কিন্তু চূড়ান্ত তালিকায় নাম উঠছে এবং তাদেরই কিন্তু টাকা দেওয়ার জন্য প্রসেসও শুরু করে দেওয়া হয়েছে। আপনি টাকা পাবেন কিনা, লিস্টে কিভাবে নাম দেখবেন, কবে থেকে আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকবে, সমস্তটাই জানুন আজকের এই ভিডিও থেকেই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের যে খসড়া তালিকা তা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। 10ই নভেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে দেখা যাচ্ছে। তাছাড়াও ইতিমধ্যেই প্রত্যেক ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট ঝোলানো হয়েছে। সেখানে গিয়েও আপনি লিস্টের নাম খুঁজে দেখতে পারেন। যদি আপনার নামটি বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্টে থেকে থাকে তাহলে আপনার নামটি চূড়ান্ত তালিকায় নথিবদ্ধ হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকবে। ইতিমধ্যেই খসড়া লিস্ট নিয়ে অভিযোগ নিষ্পত্তির কাজ চলছে। 17ই নভেম্বরের মধ্যে যে কোনো দিন যে কোনো পঞ্চায়েতে কিন্তু গ্রাম সভা ডেকে বৈঠক হবে। ওই বৈঠক থেকে তালিকা অনুমোদন করার পর ব্লকে পাঠানো হবে। এরপর ব্লক লেভেল কমিটি বৈঠক সারার পর, জেলা লেভেল কমিটি বৈঠক সারার পর, চূড়ান্ত রেজিস্ট্রেশন দেওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে। ফাইনাল লিস্ট 30শে নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। তারপর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হবে 16 লক্ষ পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের মধ্যে যোগ্য উপভোক্তাদের বেছে নিয়ে। কেননা এই 16 লক্ষ উপভোক্তাদের মধ্যে অনেকের নাম কিন্তু তালিকা থেকে কেটে দেওয়া হবে। কি কি কারণে কেটে দেওয়া হবে? আপনি যদি একজন অযোগ্য ব্যক্তি হয়ে থাকেন, আপনার যদি আগে থেকেই পাকা বাড়ি থেকে থাকে, বা আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, বিভিন্ন কারণে আপনার নাম কিন্তু তালিকা থেকে কেটে দেওয়া হতে পারে। তাছাড়াও আপনার যদি পাকা বাড়ি থাকে, ইতিমধ্যে যে খসড়া লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে, কেউ যদি আপনার নামে অভিযোগ করে, সেক্ষেত্রে কিন্তু আবারও সরকারি টিম আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে দেখবে। আপনি যদি একজন অযোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনার নামটি লিস্টে ওঠার পরেও কিন্তু কেটে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন কাদের নাম কেটে দেওয়া হবে, সেটা বুঝতেই পারলেন। এবার বাংলার বাড়ি প্রকল্পের যাদের লিস্টে নাম থাকবে তারা কিন্তু ডিসেম্বরেই টাকা পাবেন। ইতিমধ্যেই তা নবান্ন থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই আপনার নামটি যদি লিস্টে থেকে থাকে, আপনি যদি যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। নভেম্বর মাস শেষের দিকে এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা। এই ছিল আপডেট। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন।